ভাঙড় নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা। ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাদা কাশেম সিদ্দিকী তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। এর মাঝেই নওশাদের এক মন্তব্য ঘিরে বিতর্ক, আর সেই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বিধানসভা চত্বরে তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দেখুন। ভাঙড় যে নামটা একসময় রাজ্যের মানচিত্রে হটস্পট হিসেবেই চিহ্নিত ছিল। জমি আন্দোলন, রাজনৈতিক সংঘর্ষ, বারুদের গন্ধ সবকিছুর কেন্দ্রই ছিল এই অঞ্চল। পরিস্থিতি সামাল দিতে ভাঙড়কে আনা হয় কলকাতা পুলিশের অধীনে। তারপর ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এলাকা। কিন্তু বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ভাঙড়ে যেন ফের বাজছে উত্তেজনার দামামা। নতুন বিতর্কের সূচনা কাশেম সিদ্দিকীকে ঘিরে। তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাদা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন সাধারণ সম্পাদক পদে। এই নিয়ে চাপে নওশাদ। রাজনৈতিক মহলে গুঞ্জন, তৃণমূল কি তবে ভাইকে দিয়ে ভাইয়ের ঘাঁটি দখল করতে চাইছে? জল্পনা যখন তুঙ্গে, তখন প্রকাশ্যে মুখ খুলে আগুনে ঘি ঢাললেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। নওশাদের কথার জবাব দিতে দেরি করলেন না শাসক দলের হেভিওয়েট নেতা ক্যানিং তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। বিধানসভার বাইরে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নওশাদকে। নওশাদ সিদ্দিকী যে নিজের পরিবারের লোকগুলোকে ধরে রাখতে পারছে না, আর সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবার স্বপ্ন দেখছে। 2021-এ কোনোভাবে তালগোল পাকিয়ে ভাঙড়ে জিতেছিল। 2026-এ গোহারা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। ভোট এখনো প্রায় 1 বছর বাকি, কিন্তু ভাঙড় যেন আগে ভাগেই পৌঁছে গেছে নির্বাচনী যুদ্ধের ময়দানে। প্রশ্ন উঠছে, এই চ্যালেঞ্জ কি শুধু রাজনৈতিক, নাকি এর পিছনে লুকিয়ে আরো গভীর কৌশল? কলকাতা টিভি।